আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ছিল চিকেন দম বিরিয়ানি। তো এখানে আমি সেটার জন্য চিকেনটাকে মেরিনেট করছি। এখানে আমার বড় একটা চিকেন ছিল, তো এখানে আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি। এটা হচ্ছে আমি একটু শাহি জিরা, তারপরে জয়ফল, একটু জয়ত্রী, তারপরে গরম মশলা আর একটা স্টার আনিসের 1/4 ভাগ, এগুলো সব একসাথে গুঁড়ো করেছি। গুঁড়ো করে এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম। আর বেসিক যা লাগে টক দই, পেঁয়াজের বেরেস্তা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, এগুলোই দিয়েছি। আর আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে পুদিনা পাতা। তো ছাদে অনেক পুদিনা পাতা ছিল, সেখান থেকেই নিয়ে এসেছি। তারপরে হচ্ছে আমি চালটাকে প্রসেস করব। তো চালটাকে প্রসেস করার জন্য আমি ফার্স্টে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছিলাম। এখানে লবণ, তারপরে হচ্ছে একটু গরম মশলা, এগুলো দিয়ে তারপর চালটাকে আমি 70% সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে যে চালটাকে হচ্ছে আমি ঝরা দিয়ে দিয়েছি। তারপরে আমি মাংসটা দিব। মাংসটার ভিতরে আমি আরেকটু তেল দিয়েছিলাম পরে, কারণ আমি আবার পেঁয়াজের বেরেস্তা করছি, সেখান থেকে আমি আরেকটু তেল দিয়েছি, কারণ লাস্টের দিকে আমার আরও পেঁয়াজের বেরেস্তা লাগবে সেজন্য। তো তারপরে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা, তারপর পুদিনা পাতা এটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু কখন মাখিয়ে আবার ঘি দিলাম। ঘি দেওয়ার পরে এখানে হচ্ছে আমি দিব আলু বোখারা, কিশমিশ, এগুলো দিয়ে দিব। তো এইখানে যেহেতু আমি মরিচ বাটা দিয়েছি, তো সে কারণে আমি আর মরিচ দিব না। মরিচটা হচ্ছে আমি একবারে চাল দেওয়ার পরে তারপর হচ্ছে উপর দিয়ে দিব। তো এই যে আমি আর কি ভাতের আর চালটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম 70%, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আমার মতে আমি যেহেতু এটা চিনি গুঁড়া চাল দিয়ে করছি, এটা আমার 70% করলে সবচেয়ে বেশি বেটার হয়। আর আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। 1 কাপ দুধ এটার জন্য এনাফ। আর হচ্ছে এখন আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজের বেরেস্তা, ঘি, এগুলো হচ্ছে দিয়ে দিব, কারণ ঘিটা এই পর্যায়ে আরও দিতে হবে। ঘিটা না দিলে না মানে ফ্লেভারটা ভালো আসবে না। তো এই কারণে আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম। তারপরে এই যে কাঁচামরিচ, তারপরে দিব পেঁয়াজের বেরেস্তা, তার উপরে আমি আরও কিছুটা পুদিনা পাতা দিয়ে দিব, কারণ এই পুদিনা পাতার ফ্লেভারটাই না চিকেন দম বিরিয়ানিতে খুব বেশি পরিমাণের আর কি ভালো লাগে। তো এই যে আমি পেঁয়াজের বেরেস্তাও খুব ভালো লাগে এটার ভিতরে, তো সে কারণে আমি হচ্ছে এটা বেশি করে দিয়ে দিচ্ছি উপরে। আর এখানে আমি একটু পুদিনা পাতা দেওয়ার পরে আমি অল্প একটু ফুড কালার ইউজ করব, বেশি না, একদম অল্প পরিমাণে, কারণ এটা জাস্ট সৌন্দর্যের জন্য। আর একটু যে আমি কেওড়া জল দিয়ে দিয়েছিলাম এখানে। তারপরে যে আমি অল্প ফুড কালার দিব। আমার হাজব্যান্ড আবার বেশি আর কি লাল লাল হলেও পছন্দ না, তাই আমি একদম অল্প পরিমাণে দিচ্ছি ফুড কালার। এটা জাস্ট দেখার সৌন্দর্য, আর কিছুই না। এখানে হচ্ছে কি বলে, জাফরান থাকলে ওইটা ভালো হতো, যেহেতু আমার জাফরান ছিল না, তাই আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আর এই যে আমি আটা দিয়ে যে এটাকে হচ্ছে গিয়ে সিল করব, তো আজকে আটাটা একদম নরম হয়ে গেছিলো, শুধু পড়ে যাচ্ছিলো। যাই হোক, অনেক কষ্টে আমি এটাকে সেট করেছি। সেট করার পরে ঢাকনা দিয়ে আমি এই যে প্রথমে আর কি একটু